মূলত প্রথম যে কথাটা সেটা হলো এই মৌত, মৃত্যু, এই সম্পর্কে বলার জন্যই আমি কোরআনুল কারীমের ২৮ নম্বর পারা ৬২ নম্বর সূরা, সূরাটার নাম সূরায়ে জুমআহ। আমরা যে জুমার দিন, এই জুমা, এই সূরার ৩টি আয়াত ৬, ৭, ৮, এই ৩টা আয়াত এই মাত্র তেলাওয়াত করেছি। এই মৌত, মৃত্যু, এই সম্পর্কেই কিছু কথা বলার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সংক্ষিপ্ত হাদিস আছে, ছোট্ট হাদিস। হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাফা বিল মাউতি ওয়াইজান, উপদেশের জন্য, নসিহত করার জন্য মৃত্যু, মরণ, মৌত, এটার স্মরণ, এটার কথা বলা, এটার কথা মনে পড়া, এটাই যথেষ্ট। আমাকে মরে যেতে হবে, আমাকে চলে যেতে হবে, আমি এখানে কোনোভাবেই কোনো শক্তিতেই থাকতে পারবো না, এই বোধ, এই বিশ্বাস, এই অনুভূতি, এটা যার হৃদয়ে জমছে, ইয়াকিন হইছে, হৃদয়ে বসে গেছে, তার জন্য আর কোনো নসিহত লাগে না, এটাই যথেষ্ট। কাফা, নবীজি বলছে কাফা, যথেষ্ট। তাহলে মৃত্যুর স্মরণ, মরণের কথা মনে করা, এটাই ওয়াজ হিসাবে, এটাই একজন বক্তা। ওয়াইজান, ওয়াইজ তো বলে মানে যে ওয়াজ করে, তো মৃত্যু যেন নিজেই একজন ওয়াজকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মৃত্যুই বক্তা, অর্থাৎ মরণের কথা মনে পড়া, মৃত্যুকে স্মরণ করা, মরণের বাস্তবতাটাকে নিজের হৃদয়ে লালন করা, এটাই যথেষ্ট, এটাই যথেষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বিখ্যাত বলছেন, আকসিরু যিকরা হাদিমিল লাযযাত, ইয়ানি আল মাউত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত সকল কিছুর স্বাদ নষ্ট করে দিবে, সমস্ত কিছুর স্বাদ, তৃপ্তি নষ্ট করে দিবে, স্তব্ধ করে দিবে যে বিষয়টি, তাকে বারবার স্মরণ করো। আকসিরু, বেশি বেশি স্মরণ করো। কোন জিনিস? যেই জিনিস মৃত্যু, যেই জিনিস সবকিছুর স্বাদ নষ্ট করে দিবে। তো নবীজি আবার নিজেই উদাহরণ দিয়ে বলছে, ব্যাখ্যা করে, ইয়ানি আল মাউত, অর্থ হচ্ছে মৃত্যু। মৃত্যুই সেই বিষয়, জিনিস, যা কোনো মানুষের যখন হয় তখন আর সে কোনো কিছুর উপলব্ধি, স্বাদ, আস্বাদন করা, উপভোগ করা আর সুযোগ থাকে। মৃত ব্যক্তি, লাশ, তার কাছে মিষ্টিটাই কি আর চুকাটাই কি, তার কাছে ঝালটাই কি, কোনোটারই কোনো স্বাদ, উপলব্ধি, বোধ তার আর নাই। তাই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। কিন্তু এটারে বুঝানোর জন্য আমাদের হৃদয়ে যেন উপলব্ধি হয়, এই জন্য এইভাবে বলছেন যে সব কিছুর স্বাদ নষ্টকারী বস্তু অর্থাৎ মৃত্যু, তাকে বেশি বেশি স্মরণ করো, বেশি বেশি স্মরণ করো। তাইলে মৃত্যুর স্মরণ, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম, মৃত্যুকে কি করা? স্মরণ করা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বহুভাবে মৃত্যুর স্মরণ আমাদেরকে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা করাইছে, মনে করাইছে। কোরআনুল কারীমের বিখ্যাত হাদিস, আরে আয়াত, যেটা বলা চলে সবাই পারে, সেটা কি? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। 2, 4, 10 বার, 50 বার শুনে নাই, বলে নাই এমন মানুষ নাই। সবাই এই আয়াতের এইটুকু জানে। আল্লাহ তাআলা বলছে, যত কিছুর মধ্যে প্রাণ আছে, রূহ আছে, সব কিছুকেই মৃত্যুবরণ করতে হবে। যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাইলে
সব কিছুকেই, কুল্লু নাফসে, সমস্ত মানুষ না, যত কিছুর মধ্যেই প্রাণ আছে, প্রাণ অস্তিত্ব আছে, সব কিছুকেই মৃত্যুর স্বাদ গ্রহণ, সব কিছুকেই শেষ হইতে হবে, মরতে হবে। এখন প্রাণ আছে কোন কোন জিনিসে আর নাই কোন কোন জিনিসে, এটা বিজ্ঞানের ভাষায় এটার ভাগ বাটোয়ারা আছে। এগুলো মানুষের গবেষণায়, জড় পদার্থ, জীব পদার্থ, জীব, জড় এবং জীব, এগুলো আমরা ছোটবেলায় স্কুলে প্রাইমারিতে পড়ছি। কোনোটার প্রাণ আছে, কোনোটার কি নেই, প্রাণ। বিজ্ঞানের ভাষায় কোন কোন জিনিসের কি নেই, প্রাণ নাই, জড় পদার্থ বলে। যেমন এই কাঠ, এই যে কাগজ, এটা, এই যে প্লাস্টিক, এটা, এগুলো জড় পদার্থ, এগুলোর মধ্যে কোনো কি নেই, প্রাণ। কিন্তু কোরআনের ভাষায় আল্লাহর এই সৃষ্টির একের সব কিছু, আমাদের চোখে যেটা লড়ে না, সরে না, কাঠ, প্লাস্টিক, যা বলেন, এক কথায় কিছু, সমস্ত কিছুরই প্রাণের অস্তিত্ব আছে, প্রাণ আছে, অস্তিত্ব আছে, রূহের অস্তিত্ব আছে। আর এই জন্য আল্লাহ তাআলা বলছে সব কিছুকেই মরতে হবে, তার মানে শেষ হইতে হবে। অর্থাৎ এই কায়নাতে মাটির উপরে অবস্থিত বিদ্যমান একটি জাররা, একটা কাগজ, একটা আলপিন, একটা কাঠের টুকরা, একটা লোহার টুকরা, কোনো কিছুই মাটির উপরে থাকবে না, সব কিছুকেই শেষ হয়ে কবরে ঢুকে যাইতে হবে ইসরাফিলের ফু দিলে। কোরআনুল কারীমের মধ্যে আছে ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি, এই যে এটার দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা বলছেন ওয়া ইম মিন শাইইন, এমন কোন জিনিস নাই যা কিছু আল্লাহ তাআলার তাসবিহ পড়ে না, এমন কিছু নেই। তাহলে ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, এমন কোন জিনিস নেই যা আল্লাহ তাআলার প্রশংসার তাসবিহ পড়ে না। তাহলে সমস্ত জিনিস কার তাসবিহ পড়ে? আল্লাহ। তাহলে এখন আপনি বলেন এই কাগজটা, এটা একটা জিনিস কিনা? এটা জিনিস না, এটা একটা কিছু না। তাহলে এইটা, এই যে সোফার কাঠ, এটা একটা কিছু না। তাহলে আল্লাহ তো বলছে যাই কিছু তাই তাসবিহ পড়ে। তাহলে বোঝা গেল যাই কিছু তারই প্রাণ আছে, অস্তিত্ব আছে, এই তাসবিহ পড়ে। আল্লাহ তাআলাই বলছে ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা আমার কোন সৃষ্টি কিভাবে তাসবিহ পড়ে এটা তোমরা বুঝো না, আমি বুঝি। সবাইটা তুমি মানুষের মতো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হইতে হবে, এরকম আওয়াজ কইরা, শব্দ কইরা, এরকমই হইতেই সব কিছু তাসবিহ, এটা তুমি বুঝতা না, এটা জরুরি না। গাছে কিভাবে তাসবিহ পড়ে, মাছে কেমনে পড়ে, আকাশ কেমনে পড়ে, জমিন কেমনে পড়ে, ঘাস কেমনে পড়ে, আমাদের কাছে যেগুলো এই নড়ে চড়ে না, স্থানান্তর হয় না, এই কাঠ, প্লাস্টিক বা এই সমস্ত জিনিস, এগুলো বা তাসবিহ কিভাবে পড়ে আল্লাহ বলেন এগুলো তোমরা বুঝবা না, আমারটা আমি পুরা বুঝি। তাহলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব কিছুকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তার মানে এই 7 আসমান থেকে শুরু করে 7 তবক জমিন পর্যন্ত সব কিছুকেই মরতে হবে। আসমানেরও মৃত্যু আছে, জমিনেরও মৃত্যু আছে, সূর্যটাও মরবে, চাঁদটাও মরবে, হ্যাঁ, সব কিছুর কি আছে, মৃত্যু আছে। এক একটার মৃত্যু এক এক, পুরো পৃথিবীর মৃত্যু আছে, পুরো পৃথিবীর মৃত্যু কিয়ামত। ইসরাফিল ফু দিবে তো সেটাই কিয়ামত, সেটাই আলমের মৃত্যু। আমার কাছে একটা উর্দু কিতাব আছে, মরনে কে বাদ কিয়া হোগা, মৃত্যুর পরে কি হবে। আমাদের এই ভারতীয় উপমহাদেশের একজন বিখ্যাত আলেম ছিলেন হযরত মাওলানা আশিক এলাহি বুলন্দ শহরি রাহমাতুল্লাহ আলাইহি, উনি লিখছিলেন এই কিতাব। তো ওইখানে উনি একটা সুন্দর কথা লিখছেন, কোন মানুষ পৃথকভাবে একা একা, একজন একজন, দুজন দুজন মারা গেলে এটারে বলে মৌত, লোকটার মৃত্যু হয়েছে, মৌত হয়েছে। কিন্তু গোটা কায়নাত আল্লাহর সৃষ্টি সবকিছু একসাথে যখন মরে যাবে সেটাকে বলে কিয়ামত। ওইটা মৃত্যুরই আর একটা নাম, মরণেরই একটা কি, মৃত্যুরই একটা নাম। সিঙ্গেল মরলে এটা মৌত, ইজতিমাই সম্মিলিত ভাবে যখন সব মরে যাবে, শেষ হয়ে যাবে, তো সেটাই কি। তাহলে বোঝা গেল মৃত্যু, মরণ, এইটা
আমার আপনার না, শুধু একেবারে জাররা জাররা, বিন্দু বিন্দু, সবকিছু সবকিছু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইসরাফিলের ফু দিবে আর এই কায়নাতের সমস্ত কিছুই মাটির নিচে চলে যাবে, কিছুই থাকবে না, একটা সুতাও না, কিচ্ছু মাটির উপরে থাকবে, একমাত্র মাটি তার নিচে সব কিছু নিয়ে নিবে। আবার ইসরাফিল দ্বিতীয় আরেকটা ফু দিবে, ও আখরাজাতিল আরদু আসকালাহা, আল্লাহ বলছে তখন পুনরায় আবার মাটি কাঁপবে, কাঁপতে 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 মাটির নিচে যা কিছু ছিল, মানুষ, গরু, ছাগল, কীট পতঙ্গ, স্বর্ণের খনি, রৌপ্যের খনি, গ্যাসের খনি, তেল, খনিজ পদার্থ, এই সব কিছু জমিনের নিচে যা ছিল সব উপরে চলে আসবে। স্বর্ণের খনিও উপরে টেলে, রৌপ্যের খনিও উপরে উঠে পড়বে, গ্যাসের খনি, এই তেল, এটি সব উপরে ভাসবে। তখন যার যা দরকার নিতে সুবিধা। এখন তো উঠানো, প্রসেসিং করা, কেনা, সবাইরে পায় না, সবাইরে দেয় না, ঠিক আছে না? তখন সবাই গ্যাসের লাইন নিতে পারে হাসরের মাঠ থেকে। কথা বুঝছেন কি? কিন্তু কামে লাগতো না আর কি, কামে লাগতো। হ্যাঁ, হাদিস এটা জানো নি? হাদিস, আমি কিন্তু এটা হাসতে হাসতে কই না, স্পষ্ট তাফসীরের মধ্যে আছে হাসরের ময়দানে যে সব কিছু জমিন থেকে উপরে উঠবে, তখন এরকম টাকা, স্বর্ণ, রৌপ্যের স্তূপ থাকবে। তখন সেই স্বর্ণ, রৌপ্য এগুলো ডাক দিবে মানুষকে, নাফরমানদেরকে ডাক দিয়ে বলবে, হে সম্পদের লোভী, এই সম্পদের জন্য তুমি কাউকে হত্যা করেছ, এই সম্পদের জন্য তুমি কারো উপরে জুলুম করেছ, এই সম্পদের জন্য কারো হক নষ্ট করেছ, এই সম্পদের জন্য তুমি আল্লাহর বন্দেগী করতে পারো না, এই সম্পদের জন্য কত কি না করেছ, আজকে তোমাকে দিলাম, যা মন চাই নাও। সবাই কথা বলবে, সমস্ত স্বর্ণ, রৌপ্য, গ্যাস, তেল, আল্লাহর কুদরতের এইগুলো, এগুলো ডাক দিবে, যার যা লাগে নাও। তখন হাদিসে আছে, লোকেরা তখন বলবে, মানুষ অবাক হইয়া, ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষগুলো বলবে, হায় হায়, এটা কি ঘটনা, কি হলো, সব দি কথা কয় চারিদিকে। আল্লাহ তাআলা তখন বলেন যে, ঘটনার দেখছোটা কি, ঘটনা দেখছোটা কি, এখন না দেখবা, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, এখন দেখবা তোমার সামনে, তোমার পায়ের নিচের জমিন তোমার পুরা জিন্দেগির খবর সব বলবে, তুমি শুধু শুনবা। তোমার শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার সব বলে দিবে, তুমি রাতে কি করেছো, দিনে কি করেছো, একাকী কি করেছো, প্রকাশ্যে কি করেছো, ভালো করেছো কার, মন্দ করেছো কি, সব। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন কথা বলবে। তো মানুষ আবার অবাক হয়ে বলবে, জমিন তোমরা কথা বলছো? তো জমিন বলবে, বিআন্না রাব্বাকা আওহা লাহা, আরে তোমার রব যে আল্লাহ, তিনি আমাদেরকে ওয়াহি করেছেন, আদেশ করেছেন কথা বলার জন্যে। আর আল্লাহ বললে সবকিছুরই জবান খোলে, আল্লাহ বললে সবকিছুরই কি খোলে, জবান। কোরআনে আছে যে, হাত্তা ইদা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে সবাইকে যখন একত্রিত করা হবে, প্রত্যেকটা মানুষের কান, তার চোখ, ওয়া জুলুদুহুম, তার শরীরের চামড়া, সবটা আল্লাহ তাআলার কাছে কথা বলবে, সাক্ষী দেবে। এই ছেলে দেখো, নজরুল, এই ছেলে মোবাইল লইয়া ব্যস্ত, এই যে এই ভাইয়ের পিছনে যে হুজুর মার্কা ফোলাটা, হেতে শুধু খসর খসর করে, তো বেটা ওটো আনতে গেবে না, ফালতু ছেলে, যাও বেটা আনতে। ওইটা লইয়া মানে কি করব না করবো, হেতে কামড়াইতে আছে, শুধু আলগা কামড়াইতে আছে। আপনি দেখছেন এটা লইয়া যে ব্যস্ত, মাস্টার সাহেব দেখেন আপনি, একটা টেনশনে আছে না এটা লইয়া। চলেন তো বলতেছি, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, তখন মানুষ অবাক হয়ে নিজের শরীরের চামড়া, সারা দেহ, শরীরের চামড়া মানে তো সারা দেহ, চামড়া ছাড়া কোনটা, তো সব মানুষ বলবে, লিমা শাহিদতুম আলাই,
তোমরা কিভাবে, তোমরা কেন আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ? হায় হায়, পাউডার ঠিক আরে লাগাইলাম, আহারে তেল রে, সাবান রে, আহারে ফেয়ার এন্ড লাভলি কই লাগাইলাম? হ্যাঁ, ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাইইন। আল্লাহ তাআলা তখন বলে যে, তখন এই দেহের অঙ্গগুলোই বলবে, হে আল্লাহর বান্দা, ওই আল্লাহই আমাদেরকে কথা বলার যোগ্যতা দিয়েছেন, সমস্ত কিছুকে যিনি কথা বলার যোগ্যতা দিয়েছেন। তাহলে বাপ, আমার বলার উদ্দেশ্য হইল এই কথা বুঝানো যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত কিছুই মরতে হবে। তাহলে মৃত্যু একটা স্বাভাবিক চিরন্তন অমোঘ বাস্তবতা। এটাকে পাশ কাটা, অ্যাভয়েড করা, এটাকে অস্বীকার করা, এটা ঠাট্টা করে উড়াইয়া দেওয়ার, মস্কারি করণের। আমরা অনেক সময় হুজুরদের, আলেমদের কোরআন সুন্নাহর কত কথাই তো আমরা মস্কারি করি। আরে রাহো সাই হুজুররা কইতো লাগলি কি আর একেবারে কম কই, এবং মানুষ আছে না কথায় কথায়, আরে রাহো হুজুররা কইছে, কত কথাই তো হুজুররা কয়, বেটা সব ধরে